আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি 2টা বেন্টো কেক তৈরি করে দেখাবো। আর এটা আমি একবারে বড় একটা সাইজের ডিম দিয়ে তৈরি করে নিয়েছি 4 ইঞ্চি মোল্ডে। আর হাইটে ছিল প্রায় 4.5 ইঞ্চির মতো মোল্ডটা। তো 2টা বেন্টো কেক তৈরি করব যেহেতু, তো একটা মোল্ডেই আমি তৈরি করে তারপরে কেটে নিয়েছি স্লাইসগুলো। আর স্লাইসগুলো কতটা মোটা হয়েছে সেটা দেখতেই পেয়েছেন। আর এরকম বড় সাইজের একটা ডিম থেকে কিন্তু 2টা বেন্টো কেকই হয়। তো কালকে যেহেতু আমার চ্যানেলের অনকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, তো রাত্রবেলা দেখা, তো যার কারণে কিন্তু আমার কোনো কিছু আর কি তৈরি করা হয়নি যে আমি একটা কেক কেটে তারপরে মানে সেটা উদযাপন করব, সেরকম কোনো টাইম ছিল না। তো আজকে যেহেতু একটা বেন্টো কেকের অর্ডার ছিল, তো আমার বাসায় আসলে আমার বাচ্চারা কেউই নেই। আমি চাচ্ছিলামও না যে এখন আমি এই সেলিব্রেশনটা করি। তো যেহেতু কেউ নেই, তারপরও আমি চিন্তা করলাম যেহেতু অনকে সাবস্ক্রাইব হয়ে গেছে, একটা কেক একদম না বানালেই কেমন নিজের কাছেই খারাপ লাগছিল। তো 2টা বেন্টো কেক যেহেতু আজকে একটা বেন্টো কেকের অর্ডার ছিল, তার আমি আবার চিন্তা করলাম ঠিক আছে আর একটা বেন্টো কেক দিয়ে আমি আমার জন্য একটা কেক তৈরি করে ফেলি। যেহেতু বাসায় কোনো বাচ্চারা নেই, কেউ নেই, তো বাচ্চারা থাকলে যেহেতু তাও আমি একটু বড় করে একটা কেক তৈরি করতাম। বাচ্চারা নেই, আর যারা আছে সবাই মুরব্বি, তারা ওইভাবে ওটা মানে খুব বেশি একটা বোঝেও না, আর এটা মানে কেক খাওয়া পছন্দও করে না। তো আমি আমার একটা ভাগ্নে ছিল, তো ওকে নিয়ে আমি কেকটা কাটি, আর আমার মেয়েদেরকে ফোনে কল দিয়ে তারপরে ভিডিও কলে আর কি দেখে তারপরে কেকটা কেটেছিলাম। আর একটু আমার ভাগ্নেটা কেকটা একটু খেয়েছে, আমি খাইও নি। তো তারপরে আর কি ফ্রিজে আবার রেখে দিয়েছি। জাস্ট একটা মানে নিজের কাছে একটু খারাপ লাগছিল যে কিছুই করলাম না, এই কারণে আর কি কেকটা তৈরি করা। তো 2টা কেক যেহেতু তৈরি করবো বা বেক করেছি, যার কারণে কিন্তু বানানো, তা না হলে আসলে আমি আমার ইচ্ছেই ছিল না এখন, কারণ মেয়েরা সব দূরে, আমার যারা আর কি একটু মজা করবে এটা নিয়ে, তো ওরাই দূরে, এই কারণে কিন্তু আমার ইচ্ছে ছিল না যে না করব। তো তারপরে যাই হোক, হঠাৎ করে হয়ে গেছে ওরা যাওয়ার পরেই অনকে তারপরও করে নিলাম আর কি আপনাদের জন্যই, যে বলবেন, আপনারাই বলবেন আপু আপনি অনকের জন্য একটা কেকও তৈরি করলেন না। তো এই কারণে রেডি করে ফেললাম একটা ছোট একটা কেক। যেহেতু আমি তো কেক একদমই পছন্দ করি না, কেক খাওয়া, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না। মানে দেখতে দেখতে এখন আর এদের ভালো লাগে না, আমার বাচ্চারাই শুধু কেকটা পছন্দ করে। আর আমার ভাগ্নাটা ছিল, ওকে দিয়ে কেকটা কাটিয়ে তারপর ওকেই খাইয়ে দিয়েছি। তো এই তো তারপরে যেটা আমার আর কি অর্ডারে ছিল সেই কেকটা আমি প্রথম ডেকোরেশন করে নিচ্ছি। আর এটা ছিল একদম সিম্পল একটা ডেকোরেশন। তারপরে কেকটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর ভেন্টো কেক কিন্তু সবসময় দেখা গেছে সিম্পল ডিজাইনই ভালো লাগে। আর আপনারা যতই ভেন্টো কেক যেভাবেই রেডি করেন না কেন, এভাবেই রেডি করবেন যে বড় সাইজের একটা ডিম নেবেন, একটা ডিম থেকে 2টা ভেন্টো কেক হবে, এরকমই আর আসলে মাপটা নেওয়া হয়। তো এই তো তারপরে আমি একটু পিঙ্ক কালার আর একটু ইয়েলো কালার দিয়ে একটা শেড করে নিচ্ছি। আর এই শেডটা কিন্তু আপনারা যখন কাজ করবেন তখনই কিন্তু করে নেবেন, মানে কেকটা ফিনিশিং দেওয়ার সাথে সাথে করে নেবেন। কেকটা যদি আপনি ফিনিশিং দেওয়ার পরে আবার রেখে দেন, তাহলে কিন্তু এই মানে জিগজ্যাগ ডিজাইনটা করা যায় না, ক্রিমটা একটু কেমন জানি হাওয়া ঢুকে যায়, ফিনিশিংটা ভালো আসে না। আর এখানে আমি একদম হট পিঙ্ক কালার দিয়ে একদম ম্যাজেন্টা টাইপের একটা গাঢ় রানী গোলাপি কালার করে দিতে বলেছিল। তো আমি আপুকে বারবারই বলছিলাম, আপু এই কালারটা কিন্তু একটু তিতো লাগবে এত বেশি গাঢ় কালার দিলে। তারপরও আপু বলছিল সমস্যা নেই, আপনি এটাই দিয়ে দিবেন, এরকমই আমি চাচ্ছিলাম। তো সমস্যা নাই, আমাকে আসলে কাস্টমারকে বলে দেওয়ায় আমি সবসময় বলে দেওয়ার চেষ্টা করি যে এটা কিন্তু এই সমস্যা হতে পারে। তারপরও যদি তারা মানে বলে যে না এরকমই করবেন, তো আমি করে দিই। তো এই তো কালারটা
কালারটা কিন্তু এর থেকেও গাঢ় ছিল। আর ক্যামেরাতে কেন জানি আসে না কখনোই সেম কালার। আমার আসলে এই জন্য আসলে ভালোও লাগে না যে কালারগুলো আমি কোনোভাবেই ক্যামেরার মাঝখানে আনতে পারি না। সামনাসামনি কালারগুলো যতটা সুন্দর লাগে কিন্তু ক্যামেরাতে খুব ভালো একটা কালার আমি আনতে পারি না, হয়তো আমার মোবাইলের ক্যামেরার দোষ। আর আমাদের এখানে এখন মাহফিল চলছিল সব জায়গায়, যেহেতু শীতের সিজন, মাহফিলের কারণে কিন্তু রাত্রে ভয়েস দিতে গেলে মাহফিলের শব্দটা শোনা যাবে, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। আর যেহেতু আমার একদম বাসাটা একদম রোডের পাশেই, যার কারণে একদম যাই হয় না কেন সব আমার রুম থেকে আওয়াজটা পাওয়া যায়। তো তারপর আমি পাইপিং ব্যাগ দিয়ে 4টা পাতা দিয়ে দিয়েছি, আর মাছ থেকে রেনু দিয়ে দিয়েছি চকলেট কালার দিয়ে। আর অফ স্ক্রিনে আমি নামটা লিখে নিয়েছি, কারণ নামটা এত ছোট কেক, নামটা লিখতে গেলে কিন্তু আমার ক্যামেরার সামনে আমার মাথা, তারপরে পুরো নুয়ে তারপর লেখা লাগে। এই কারণে কিন্তু আমি সবসময় অফ স্ক্রিনে লিখি। হয়তো আপুরা কিছু মনে করতে পারেন যে আপু লেখাটা কি আপনি লেখেন না, আমি লিখি, কিন্তু আমি ক্যামেরার সামনে ওইভাবে লিখতে পারি না। একদম নুয়ে একটু ইয়ে হয়ে একদম কাছাকাছি গিয়ে লেখা লাগে, যার কারণে কিন্তু ক্যামেরায় ওটা ভালো লাগবে না, এই কারণে। তো এখন আমি কেকটা বসিয়ে নিব একদম সেট করে, তারপরে আমি অন্য কেকটা ডেকোরেশন করব। যেহেতু কেকটা আমি বাসার জন্য রেডি করব, এই জন্য আর কি বোর্ডের ভিতরেই থাকবে। আর এই কেকটা আমি সেট করে নিচ্ছি। আর কিভাবে সেট করলাম দেখতেই পেয়েছেন। এরকম একটা বড় প্যালেট নাইফ নেবেন, একটাতেই উঠিয়ে বসিয়ে দেওয়া যাবে। আর আমি মাপটাও দেখিয়ে দিচ্ছি। আর এই বেন্টো কেক কিন্তু সবসময় এরকমই হয়, 180 গ্রাম থেকে 200 গ্রামের মধ্যে, বা 170 এরকমই আর কি হয়। তো এই তো দ্বিতীয় কেকটা আমি ডেকোরেশন করে নিচ্ছি, যেটা আমি বাসার জন্য রেডি করছি। এটা একদম সিম্পল একটা কেক ছিল, কোনো রকম কোনো ডেকোরেশন ছিল না, শুধু ক্রিম দিয়ে আমি একটু কভার করে নিয়েছি, তারপরে শুধু লেখাটা লিখে দিয়েছি। তারপর দেখি যে একটু খারাপ লাগছিল, তো তারপরে আমি নিজে একটু গোল্ডেন লিপ দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছিলাম। যেহেতু বাসার জন্য তৈরি করব, আর বাসায় কেক তৈরি করলে তো সবসময় দেখাই যায়, শুধু আমি না, সবাই চিন্তা করি যে কিভাবে সিম্পল যত করা যায়, আর কিভাবে মানে কম খরচে করা যায়, এটাই আমরা সবসময় চিন্তা করি। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের ভালোবাসার জন্যই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের ভালোবাসা সবসময় আমার পাশে থাকুক, সাথে থাকুক। আর আমি ইদানিং চেষ্টা করব আপনাদের রেসিপিগুলো শেয়ার করার আপনাদের সাথে। আসলে কি দেখা যায় কি, আমি এতটা ব্যস্ততার মধ্যে কাজ করি যে না, প্রত্যেকটা কাজ আমার এত ব্যস্ত হয়ে যায় যে রেসিপি শেয়ার করব না, ভিডিও এডিট করব না, রান্না করব, মানে সব কিছু এলোমেলো হয়ে যায়। দেখা যায় যদি একজন সাপোর্টের মানুষ থাকে, একজনে ভিডিও করলো, একজনে একটা কাজ করে দিল, তাহলে কিন্তু আমার এই সমস্যাটা হয় না। যেহেতু আমার একার হাতে সব কিছু করতে হয়, তো আমার মানে একটা কাজ করে ওই সময়টা আমি অন্য কাজ করি, তো ভিডিও করার আর টাইম থাকে না। হয়তো আপুরা বুঝতে পারে যে আপু রেসিপিগুলো কেন শেয়ার করেন না। আসলে রেসিপি আমি যখন টাইম পাই তখন কিন্তু শেয়ার করি। আমার চ্যানেলে কিন্তু রেসিপি আছে আমার চ্যানেলে, তো আপনারা দেখে নেবেন চ্যানেলের রেসিপিগুলো। আর ভ্যানিলা, ভেন্টো কেক, চকলেট সবগুলোই কিন্তু আমার রেসিপি দেয়া আছে। তারপর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কমপ্লেন থাকে যে আপু এই রেসিপিটা শেয়ার করেন, তো আমি করব। আর এখান থেকে ক্যামেরাটা একদম কেমন ঘোলাটে হয়ে গেছে, যেহেতু ওই যে ক্যামেরার পিছনে কোনো লোক নেই, আমি একলাই ভিডিও করি, একলাই সব কিছু করি। তো দেখা গেছে যে একদিকে নজর দিতে গিয়ে আর একটা আর কি খারাপ হয়ে যায়। এরকম দেখা যায় যখন আমি কেক ডেকোরেশন করি, তখন কিন্তু আমি কেকের দিকেই ফোকাস করি, ক্যামেরার দিকে করি না যে ক্যামেরাটা কেমন আছে, অফ আছে না কি আছে। এমন মাঝে মাঝে হয়ে যায় যে ক্যামেরা মোবাইল স্টোরেজ ফুল হয়ে ক্যামেরা অফ হয়ে যায়, আমি খেয়াল করি না। এরকম কিন্তু আমার সাথে অনেকবার হয়েছে। তো এই তো এই ক্রিমটা একদম, কেকটা একদম সাদা ক্রিম দিয়ে আমি কভার করে নিয়েছি।
কোনো রকম কোনো কালার বা কোনো কিছু করব না, শুধু এই নামটা আমি লিখে দিয়েছি। এটাও আমি অফিস স্ক্রিনে লিখেছি। ওই যে বললাম ছোট কেক, তারপরে নাম লিখতে গেলে আমার একটু নুয়ে লেখা লাগে, এই কারণে আমি কিন্তু ক্যামেরার সামনে লিখি না, একটু আমার কাছে আনইজি মনে হয়। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না। তাই তো একদম সিম্পল ছিল, 1K সাবস্ক্রাইব শুধু লিখে দিয়েছি। আর এখানে একটু আমি সামান্য একটু গোল্ডেন লিপ দিয়ে ডেকোরেশন করব, যেহেতু একদম খালি খালি মনে হচ্ছিল যে কেকটা একদম খালি লাগছিল, তো যার কারণে আমি একটু গোল্ডেন লিপ দিয়ে দিয়েছি। আর যে কোনো জিনিস আমি চিন্তা করি যে না, যে জিনিসটা আমি আর কি ওইভাবে খাবো না বা নষ্ট করব না, এই কারণে আসলে কোনো জিনিস আমি চাই না যে অহেতুক নষ্ট হোক। আর এই কেকটা একদম মানে এই যে আমার ভাগ্নেটা একটু খেয়েছে, তারপরে এখন ফ্রিজেই রয়ে গেছে। আর আমার হাজব্যান্ড তো একদমই ক্রিমের কেক খেতে একদমই পছন্দ করে না, ওর জন্য আমি সবসময় পাউন্ড কেক তৈরি করে রাখি, ও চা দিয়ে খায়, কিন্তু ক্রিম কেক একদম পছন্দ করে না। কিন্তু আমার বাচ্চাদের খুব পছন্দ ক্রিম কেক। তো পরীক্ষার পরে যেহেতু ছুটি আছে, যার কারণে কিন্তু ওরা নানু বাড়িতে বেড়াতে গেছে 3 বোনই মিলে। আর আমি আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি এরাই শুধু বাসায় আছি। তো আমার শাশুড়িও একটু, আমার শাশুড়িকে একটু খাইয়ে দিয়েছিল আমার ভাগনাটা, বলে যে তুমি স্পেশাল একটা দিন। তো আমার শাশুড়ি বলছিল কিসের জন্য কেক, সেও আসলে জানে না, আসলে কারো কাছেই শেয়ার করিনি, শুধু আমার বাচ্চারা জানে, আমার হাজব্যান্ড জানে। আমার হাজব্যান্ড ও এসব ওরকম একটা পছন্দ করে না, আর ওর ভালোও লাগে না এসব, তো যার কারণে ওকে আমি ডাকিনি। আমি আর আমার ভাগনা আর আমার বাচ্চারা ভিডিও কলে কেটেছি কেকটা। তো এই তো কেকটা ছিল এরকম, কাটার ভিডিওটা শেয়ার করা হয়নি। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।